আমি আর আমার ফ্রেন্ড মিলে ডু ভার্সেস স্কোয়াডে ম্যাচ স্টার্ট দিছিলাম, কিন্তু আমাদেরকে ডিরেক্ট ল্যান্ড করাই কক্সবাজার। এখানে আসার পর আসলে বুঝে উঠতে পারতেছিলাম না যে এটা পাবজির লবি না ফ্রি ফায়ারের, কারণ দূরে ফ্রি ফায়ারের ক্যাম্পিং টাওয়ার আর পাবজির ঘোড়া দুইটাই একসাথে। কিছুক্ষণ পরে শিওর হলাম যে এটা দুইটারই মিক্স। তার কারণ হচ্ছে দূরে পানির ভিতর দিয়ে বোট চলতেছিল, লবিতে মানুষ দেখেন আগে কি পরিমাণে আসছে। এইখানে আমি এমন একটা জায়গায় বসে ক্যাম্পিং করতেছি যে প্রত্যেক 10 সেকেন্ড পর পর একজন এসে বলে ভাই মেডিকিট নিয়ে নেন, অন্য একজন বলে ভাই ইনহেলার নেন, অন্য একজন এসে বলে ভাই ড্রিঙ্ক নেন, আবার কেউ বলে ভাই সুপার মেডিকিট নেন। এর মাঝেই আমার বন্ধু পকেটে হাত দিয়ে দেখে ওর গেম খেলার ফোন নাই। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা ফোনটা না পাই তাড়াতাড়ি কাস্টমার কেয়ারে কল দিয়ে গেমটারে আনইনস্টল করাই। আই মিন ই ওয়ালেট। যে অটোতে আমরা আইছিলাম আসার সময় একটা ফুটেজ দেখাবানি, ওই অটোর ভিতরে মনে হয় ফেলাই রেখে গেছে। ও বারে বারে কল দিচ্ছে, অটোওয়ালা কল রিসিভ করে না। প্রথমে কল কেটে দিছে, দেন পরে ফোনই ডিরেক্ট অফ করে দিছে ভাই। ফিসাবিল্লাহ বলে ফোন ছেড়ে দিয়ে লাগছে, স্যার আর কিছু করার নেই। যাই হোক, সবকিছু বাদ দিয়ে আবারও আমরা ক্যাম্পিং করা শুরু করি। ঠিক এর মাঝে কয়েকজন এসে আমাদের সাথে টিম আপ করা শুরু করে, সাথে আবার ওরা এতগুলা ফুলের তোড়া নিয়ে আসছে। দেন আর কি সবাই নিয়ে চলে গেলাম হর্স রাইডিং এনিমি খোঁজার জন্য। এখন আর কোনো পুশ দেব না। কিছু দূর যাওয়ার পরে কোনো এনিমি খুঁজে না পায়, দেন আমি ভাবলাম যে যাই দেখি সমুদ্রের তলদেশে কেউ গাড়ি নিয়ে জোন পুশ করতেছে কিনা। তো গাইস এখন প্রায় অনেক দূর চলে আসছে। অ্যাকচুয়াল যে কত দূর আসলে ওই দূরের বিল্ডিং দেখলে আপনি বুঝতে পারবেন যে কত দূর চলে আসছে আমরা এটা তলায়। আর যাই হোক, টিম আপ পার্টি সবাই নিয়ে আমরা চলে যাই আবারও মেডিকিট খাইতে, কারণ হেলথ প্রায় কমেই আসতেছিল। যাই হোক, সারাদিন পরেও আমরা কোনো এনিমি খুঁজে না পাই আমরা চলে আসলাম সরাসরি রাতের বেলায়। রাতের বেলায় এই জায়গায় আমরা মেডিকিট নিছি প্রচুর পরিমাণে, তাই দেখে নিছিলাম যে ওয়েট অ্যাকচুয়াল পরিমাণও বাড়ছে কিনা। পরে দেখি না, সবই ঠিকঠাকই আছে, উল্টে আরো কমছে। টুকটাক ভেন্ডিং মেশিন থেকে অনেক কিছু কেনাকাটাও করছি। পরবর্তীতে দেখলাম রাত্রে এখন একটা ঘুম প্রয়োজন। আর একটা জিনিস আমাদেরকে বলে দিছিল, সেটা হচ্ছে কি রাতের বেলায় যদি আমরা বিচের দিকে যাই তো এই জায়গায় অনেক নষ্টামি চলে, চিন্তায় এগুলো চলে। আমরা রাতের বেলায় আর এই টাইপের কোনো রিস্ক আমরা নেই নাই। তাই সারাদিন যে আমরা গিফট গুলো পাইছিলাম ওইগুলো আমরা হোটেল ব্যাক করার সাথে সাথেই স্টাফদেরকে দিয়ে দিই। তো গাইস, এইখানে আরেকটা জিনিস, আমি আসলে রেগুলার তো এখানে আসি না। ফার্স্ট টাইম যখন আসছি একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, একটা জিনিস দেখলাম আর কি, সেটা হচ্ছে কি স্ক্যামার প্রচুর পরিমাণে আছে মোটামুটি। যেহেতু আমাদের দেশ, আমরা নিজেরাও স্ক্যামার ধরতে গেলে। যেমন এই জায়গায় ঘোড়ার সাথে আপনারা সাইডে বলবে যে ভাই পিকচার তোলেন, ঘোড়া নিয়ে একটু ঘুরেন। আপনি ঘুরবেন, ঘোড়ার সাথে আর একটা পিকচার তুলবেন, ওরা 50 টাকা করে চার্জ করতে যাবে এরকম। বাট এই তো সব সাবস্ক্রাইবারে আমার ভরপুর আছে, তো অলওয়েজ তাদের সাপোর্টেই পাইছে যাই, এই আর কি। তো ওরাও চাই বসছিল আমার কাছে, একজন পিকচার এতগুলো তুলছেন 300 টাকা দেন। ওই 300 টাকা মানে গতকালকে উঠলাম ঘোড়ার উপরে একটু ঘোরাফেরা করলাম 40 টাকা দিয়ে, আপনি 300 টাকা চান কিভাবে? পাশে থেকে একটা সাবস্ক্রাইবার এসে ওরে থাপড় দিয়ে 300 টাকা চাষ কিভাবে এদিক সেদিক দিয়ে বলে কেউ ওরে কাদায় দিয়েছে, এমন একটা অবস্থা। যাই হোক, ধন্যবাদ। আসলে সব জায়গায় মোটামুটি সাবস্ক্রাইবার থাকলে ভালো লাগে, তাদের হেল্পে অনেক কিছু করা যায়। যেহেতু এই এরিয়া সম্পর্কে টোটালি আমি অজ্ঞ, তাদের হেল্প পাইছি, হেল্পে অনেক কিছু সাপোর্ট পাইছি। ধন্যবাদ।